মায়ের সেবায় যে ছেলে জীবন কাটায়, সেই ক্যাসেট কালাম ফরমাস রিকোয়েস্ট কালাম বলছেন মায়ের সেবায় যে ছেলে জীবন কাটায়, তারে ভাবনা কিছু থাকে মায়ার করে আগে দেখো মায়ের সেবা করে, দেখো মায়ের সেবা করে। মায়ের সেবায় যে ছেলে জীবন কাটায়, তারে ভাবনা কিছু থাকে না ঘুরে আগে দেখো মায়ের সেবা করে, দেখো মায়ের সেবা করে। যে ছেলে ব্যবহারে মানবে তারপরে কি শাস্তি রেখেছে খোদায়, আখেরা অন্ধকারে ধরবে না, জ্বলবে তো চোখের সে লক্ষ্মী জ্বালায়, কেঁদে সে পাবে না মুক্তি তারই ভাবে না, কেঁদে সে পাবে না মুক্তি তারই ভাবে না, যতক্ষণ না মাতারে ক্ষমা করে দেবে না। তাই আজ করে প্রেম ভক্তি করে, তাই আজ করে প্রেম ভক্তি করে, তুমি তোমার জীবন ঝোলাতে নাও আমার ভরে, দেখো মায়ের সেবা করে, দেখো মায়ের সেবা করে। একদিন সাতটা নবী আমার সকল সাহাবীদের মাঝখানে তিনি বসেছিলেন, ঠিক সেই সময় এক বৃদ্ধা জয়ী মহিলা দূর থেকে আসছিলেন, নবীজি দেখতে পেয়ে তাড়াতাড়ি করে নিজের পাগড়ি মাথা থেকে খুলে জায়গা পরিষ্কার করে দিলেন পাগড়ি দিয়ে সেখানে বসার জন্য। সেই সময় ওই ছোটদের মাথা পেয়েছিলেন সরকাজে নবী আমার, সাহাবীদের মাঝে ছিলেন বসে, ঠিক সেই সময় এক জয়ী মহিলা কিছুটা দূরে এসে তখন নবীজি বলছে নবী মুস্তাফা দাঁড়িয়ে তাজিয়ে দিতে তার, নবী মুস্তাফা দাঁড়িয়ে তাজিয়ে দিতে তার, পাগড়ি নিজ মাথার দিয়ে সেই জায়গা পরে পরিষ্কার। কেন সে অন্য কেহ নয়, তার এটাই পরিচয়, সে অন্য কেহ নয়, তার এটাই পরিচয়। নবীর শৈশব কেটেছিল যে তাই মায়ের ঘরে, দেখো মায়ের সেবা করে, দেখো মায়ের সেবা করে। তারপর সময় থাকতে থাকতে আমলের বড় পিছিয়ে যেতে হবে, মায়ের সেবা করতে হবে, মায়ের কথা করতে হবে। বলছে থাকতে সময় নাও না করলেন পথ চিনে, যাদের মান নেই তারাই বোঝে মায়ের কথা, মায়ের কথা সার মায়ের মর্যাদা আল্লাহ দিয়েছেন, যাদের আছে তারা আপনি বুঝতে পারছেন না, কিন্তু আমাদের না থাকবে মা চলে আগামী দিনে করতে পাওয়া যাবে। তাই বলছে থাকতে সময় নাও না করলেন পথ চিনে, সব আমল বৃথা মায়ের সেবা দিলে, সব আমল বৃথা মায়ের সেবা দিলে, আর মায়ের প্রতি ছেলের দুনিয়াতে প্রথম সারি বাদান, দুনিয়ায়
সেবা দিল মায়ের ওই মন জিততে পারে যে জন মায়ের ওই মন জিততে পারে যে জন আগুন বুঝো ফেরার তারে জানি পোড়াবে না রে দেখো মায়ের সেবা করে দেখো মায়ের সেবা করে দেখো মায়ের সেবা করে তারপর নবীজির এক সাহাবা করণে হযরত ওয়াইস করণে তিনি মায়ের প্রতি কেমন ভালোবাসা দেখিয়েছিলেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখেছিলেন মাকে তিনি কেমন বিমান করতেন বলছিলেন করণে হযরত ওয়াইস করণে শুনে যদি ওনার প্রেমের কাহিনী মায়ের খিদমতে দাঁড়িয়ে সারা হাতে নিয়ে এক গ্লাস পিয়াসের পানি সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ করণে হযরত ওয়াইস করণে পিপাসার জন্য ছেলের কাছে পানি পান করার জন্য পানি চেয়েছে কিন্তু ছেলে যখন পানি নিয়ে যখন এসে যখন ঘরের ভিতরে যখন প্রবেশ করলো মাকে খাবার করতেছে দেখছে মা পানি যখন কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছে তো সেই অবস্থায় মাকে ডাকতেও পারছে না আর ফিরে যেতেও পারছে না তাই পানি নিয়ে তিনি সেখানে সেই জায়গায় সারা রাত ধরে দাঁড়িয়েছিলেন এখন মা বলবে মাকে পানি পার করাবে তো সেই সময় তাই বলে ছোট ছেলে করণে হযরত ওয়াইস করণে শুনে ছবি ওনার প্রেমের কাহিনী মায়ের খিদমতে দাঁড়িয়ে সারা হাতে নিয়ে এক গ্লাস পিয়াসের পানি ওয়াইস এই দুনিয়া করে নিজ মায়ের সেবা করে ওয়াইস এই দুনিয়া করে নিজ মায়ের সেবা করে ওয়াইস এই দুনিয়া করে নিজ মায়ের সেবা করে পেয়েছে কি উপহার তার জীবন ঝোলাই ভরে কি আসর মায়ের দোয়া ভেবে দেখো একবার কি আসর মায়ের দোয়া ভেবে দেখো একবার নবী পাঠালেন নিজ জুব্বা সেই ওয়াইস করণে নবী নিজের জুব্বা পাঠিয়েছিলেন নবী পাঠালেন নিজ জুব্বা সেই ওয়াইস করণে করে দেখো মায়ের সেবা করে দেখো মায়ের সেবা করে ওরে এই দুনিয়ার মাকে জানা আর কাদের দিলে সোনার ফসল ফললো না মাকে অন্ধকারে ফেলে রাখলো যে তার ঘরে নূরের বাতি জ্বললো না কাঁদতে যে তারে হবে সব আমল বেকার যাবে কাঁদতে যে তারে হবে সব আমল বৃথা যাবে যে ছেলে এই দুনিয়াতে মাকে তার দুঃখ দেবে কেন নূর নবীর এলান শোনো যত সন্তান নূর নবীর এলান শোনো যত সন্তান তুমি তোমার মায়ের দিলে রাখো খুশিতে ভরে দেখো মায়ের সেবা করে দেখো মায়ের সেবা করে তারপর নবীজির আরো এক সাহাবা শাহপুরে তিনি মায়ের হুকুম পালন করার উদ্দেশ্যে জঙ্গলে চলে গিয়েছিলেন এবং জঙ্গল থেকে জীর্ণ কঙ্কাল সার দেহ হয়ে তিনি ফিরে এসেছিলেন শুধুমাত্র মায়ের হুকুম আমি করার উদ্দেশ্যে সেই সম্পর্কে বিশেষ কথা কি বলবো
সাপরে মায়ের মেয়ে 12 বছর কাটালে গিয়ে বলে আর জীর্ণ কঙ্কাল সারবে শুধুমাত্র মায়ের কথা আমল করার কারণে আর মায়ের